ইনকাম ট্যাক্স কত টাকা দিতে হবে এবং কিভাবে ক্যালকুলেট করতে হয় আপনারা এই বিষয়টি অনেকে জানেন না। আজকে আমি আপনাদের জন্য এমন একটি টুলস নিয়ে হাজির হয়েছি যেখান থেকে আপনি খুব সহজেই ক্যালকুলেট করতে পারবেন আপনার আসলে ইনকাম ট্যাক্স কত টাকা দিতে হবে। আসলে এই টুলসটি আপনাকে সম্পূর্ণ একটি ক্যালকুলেট করে হিসাবটি করে দেবে, যাতে আপনি ইনকাম ট্যাক্স সম্পর্কে ক্যালকুলেট করতে পারবেন এবং খুব সহজে বুঝতে পারবেন। তো কিভাবে ব্যবহার করবেন চলুন জেনে নেওয়া যাক। ট্যাক্স দিই তাহলে আমরা বিভিন্ন মানুষের কাছে যাই, যেমন কি ধরুন কম্পিউটারের দোকানে যাই, বিভিন্ন বড় ভাইয়ের কাছে যাই, বিভিন্ন কারোর কাছে যাই, ঠিক আছে। তো আজকে আমি সবগুলোর সমাধান এই ভিডিওতে দিয়ে দেবো। এই ভিডিও থেকে আপনি নিজেই আপনার কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে কিনা, বা যদি আপনি সবগুলো হিসাব করতে না জানেন তাহলে এই টুলসকে একটু আপনাকে অনেক হেল্প করবে, বিশেষ করে আপনার ইনকাম ট্যাক্স দিতে হবে কি হবে না, ঠিক আছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ধরনের নিয়মিত এআই টুলস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। তো সর্বপ্রথম বন্ধুরা, আপনার ইনকাম ট্যাক্স ক্যালকুলেটরটি ব্যবহার করার জন্য যে কাজটি করতে হবে, যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওর কমেন্ট বক্সে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। ইন্টারফেস দেখতে পাওয়ার পর এখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার এখানে মোট বার্ষিক আয়, অর্থাৎ আপনি প্রতি বছর কত টাকা ইনকাম করেন সেখান থেকে আপনাকে এখানে সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। যা ইনকাম করেন সেখান থেকে আপনি 1,20,000 টাকা বাদ দেওয়ার পর যে অ্যামাউন্ট থাকে সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে দিয়ে দিবেন। ধরুন আমি এখানে দিয়ে দিচ্ছি 10 লক্ষ টাকা। তো দিয়ে দেওয়ার পর এখানে আপনার যদি কোনো বিনিয়োগ বা সঞ্চয় টাকা থাকে, অর্থাৎ আপনি যদি কোথাও ইনভেস্ট করে থাকেন বা আপনি যদি সেভিংস করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে সেই অ্যামাউন্টটি এখানে দিয়ে দিতে হবে। মনে করুন আপনি 2,000 টাকার একটি সেভিংস খুলছেন বা 5,000 টাকার একটি সেভিংস খুলছেন, ঠিক আছে। তো আপনাকে এখানে দিতে হবে যদি আপনার টিপিএস বা বিনিয়োগ থাকে, ঠিক আছে। যদি না থাকে তাহলে এখানে দেওয়ার দরকার নেই। এরপর যে এখানে আপনি ট্যাক্স হিসাব করুন যে বাটনটি রয়েছে এটির উপরে ক্লিক করে দিন। তো এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে মোট করযোগ্য ট্যাক্স 0 এবং ট্যাক্স রিবেট হচ্ছে আপনার 3,000, অর্থাৎ ট্যাক্স দিতে হবে আপনার টোটাল 0 টাকা, ঠিক আছে। এখানে আপনি আরেকটি ম্যাজিক দেখুন, এখানে আমি 5,000 টাকার সঞ্চয় বা বিনিয়োগ দিয়েছি, এখান থেকে যদি এটি আমি 0 করে দিই, পুনরায় যদি ট্যাক্স হিসাব করুন দেখেন এখানে ক্লিক করলে এখানে সবগুলো কিন্তু 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আপনারা এখানে ক্যালকুলেট করে খুব সহজেই আবেদন ট্যাক্স ফর্মটি পূরণ করতে পারেন, অর্থাৎ যে ইনকাম ট্যাক্স রয়েছে সেটি কিভাবে পূরণ করতে হয় এখান থেকে একটি ধারণা পাবেন। আর আমি আরেকটি টুলস নিয়ে আসবো যেখান থেকে আপনি সম্পূর্ণভাবে ইনকাম ট্যাক্স এর জন্য কোথায় কী দিতে হবে এবং কিভাবে আপনি ক্যালকুলেট করে সম্পূর্ণ ডিটেলসের একটি টুলস তৈরি করব, যেখান থেকে আপনি আপনার মতো সাজিয়ে এবং খুব সহজে ইনকাম ট্যাক্স নিজে সাবমিট করে দিয়ে ফেলতে পারবেন। সেই ওয়েবসাইটের লিঙ্কও আমি ওই টুলসের ভিতরে বসিয়ে দেবো, ঠিক আছে। তো সেই ভিডিওটি পাওয়া পর্যন্ত সাথে থাকুন এবং আমার নতুন টুলস রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আজকে এতটুকুই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।